43তম বিসিএস। কেন্টমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? কেন্টমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? সেটা হচ্ছে হিত্তিক ও তুখারিক। রুখের তেঁতুল কুমিরে খায়। রুখের তেঁতুল কুমিরে খায় এর অর্থ কি? গাছের তেঁতুল কুমিরে খায়। রুখের তেঁতুল কুমিরে খায় এর অর্থ কি? গাছের তেঁতুল কুমিরে খায়। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? সেটা হচ্ছে পদ্মা পুরাণ। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? সেটা হচ্ছে পদ্মা পুরাণ। দৌলতুজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহ। মানে দৌলতুজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহ। দৌলতুজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে দৌলতুজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? সে জমিদার নিজাম শাহ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? সেটা হচ্ছে বীরসিংহ-গ্রাম, মেদিনীপুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ-গ্রাম, মেদিনীপুর। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনম জনম দুঃখে, অর্থাৎ তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে জনমে জনমে যুগে যুগে অনুপাত। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত? সেটা হচ্ছে অনন্ত প্রেম। তোমারে যেন ভালোবাসিয়াছি রবীন্দ্রনাথের ঠাকুরের কোন কবিতার অংশ? অনন্ত প্রেম। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? কামাল পাশা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে মানে কি? ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে? কামাল পাশা। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে এই রচনা করেছেন? মানে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এটা কে বলছে? জীবনানন্দ দাশ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশটি? মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে বলছে কথাটা? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেক্রোঅরণ্য। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেক্রোঅরণ্য। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেক্রোঅরণ্য। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্কু ঘোষ। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্কু ঘোষ। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্কু ঘোষ। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্কু ঘোষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটা? ক্ষুদ্র জাতিগোষ্ঠী ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখছে উপন্যাস উপন্যাস কোনটি? সেটা হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী উপন্যাসে যারা আলাউদ্দিন আল আজাদ। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়।
নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? 19শে জানুয়ারি 1926। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? 19শে জানুয়ারি 1926। কত সালে দুর্গেশ নন্দিনীর উপন্যাস প্রথম প্রকাশিত হয়? মানে কত সালে, অর্থাৎ দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়েছে? দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1865 সালে। দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় কবে? 1865 সালে। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? আমার দেখা নয়াচিন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। আমার দেখা রাজনীতির 50 বছর আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? আবুল মনসুর আহমেদ। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? আসমান আসমান শব্দটা কোথা থেকে এসেছে? ফার্সি। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। নিম্ন স্বরধ্বনি কোনটা? নিম্ন স্বরধ্বনি কোনটি? সরায়া। আচ্ছা, দেখ, জীবের উচ্চতা, জীবের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি। উচ্চ উচ্চ কোনটা? উচ্চ সংবিত সেটা হচ্ছে হর্ষ এবং হর্ষ। কথা বুঝলি? উচ্চ সংবিত হচ্ছে হর্ষ এবং হর্ষ। বা উচ্চ মধ্য, এ মানে উচ্চ মধ্য অর্ধ সংবিত, এটা হচ্ছে এ ও, এ আর হচ্ছে ও। নিম্ন মধ্য নিম্ন মধ্য এটা কি? এটা উচ্চারণ হতে কেমন যে হয়? এ আর ও। আর শুধু নিম্ন যদি বলে, এর মানে হচ্ছে প্রথম আগে দুইটা মুখস্থ রাখ। উচ্চটা কত? হর্ষই হর্ষ। উচ্চটা হচ্ছে হর্ষই হর্ষ, আর নিম্ন হচ্ছে সরায়া। নিম্ন বিবৃত কোনটা? সরায়া। জিজিবিষা শব্দটির অর্থ কি? জিজিবিষা শব্দটির অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা। জিজিবিষা শব্দটির অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা। অর্থাৎ বেঁচে থাকার ইচ্ছাকে বলা হয় জিজিবিষা। বেঁচে থাকার ইচ্ছাকে বলা হয় জিজিবিষা। বেঁচে থাকার ইচ্ছাকে বলা হয় জিজিবিষা। বড় গ্রেটার দেন বড্ড, এটা কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে ব্যঞ্জনবৃত্ত। বড় গ্রেটার দেন বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? সেটা হচ্ছে ব্যঞ্জনবৃত্ত। বড় গ্রেটার দেন বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? সেটা হচ্ছে ব্যঞ্জনবৃত্ত। সপ্ত কাষ্ঠ রামায়ণ বাগধারাটির অর্থ কি? বৃহৎ বিষয়। এটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কোনটা? এটেস্টেড অর্থ হচ্ছে সত্যায়িত বা প্রত্যায়িত। ডেকে ডেকে হয়রান হচ্ছি, এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পনৎপুনিকতা। পনৎপুনিকতা। ডেকে ডেকে হয়রান হচ্ছি, ডেকে ডেকে হয়রান হচ্ছি, এটা কোন অর্থ প্রকাশ করে? পনৎপুনিকতা। ভুল বানান কোনটা? ভুবন। ভূষকারে ভুববা, ভূষকারে ভুবন। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটা কোন ধরনের বাক্য?
মানে যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, অর্থাৎ যিনি তিনি থাকলে হচ্ছে জটিল বাক্য, মিশ্র বা জটিল বাক্য। যিনি আর তিনি আছে, এখানে মিশ্র বা জটিল বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র কোন সমাস? যে কর্মধারয় সমাসে বেশবাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র। তাহলে হচ্ছে এই যে বিষয়কটা বাদ গেল, এই জন্য মাঝখানে একটা বাদ গেল, এই জন্য হচ্ছে চিকিৎসা শাস্ত্র হচ্ছে মধ্যপদলোপী, মানে মাঝখানে শব্দটা লোপ পাবে, ঠিক আছে, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারী সমাস। কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতুর উদাহরণ? এটা হচ্ছে বেতা। কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা। আ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয়, আ প্রত্যয়, যে বেত প্লাস আ বেতা, তাই নাম ধাতু। আ প্রত্যয় যোগ হইলে বেত প্লাস আ বেতা, সেটা হচ্ছে নাম ধাতু। গদ্যলিকা প্রবাহ বাগধারাটার গদ্দল শব্দের অর্থ কি? ভেড়া। তাতে সমাজ জীবন চলে না, এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটা? মানে তাতে সমাজ জীবন চলে না, এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটা? এটা হচ্ছে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। বাকযন্ত্রের অংশ কোনটা? বাকযন্ত্রের অংশ কোনটা? উপরের সবকটি। স্বরযন্ত্র, ফুসফুস ও দাঁত। বাকযন্ত্রের অংশ কোনটা? স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত। রবীন্দ্রনাথ কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সেটা হচ্ছে সম্পাদন কারক। দ্য ফ্রেজ সাইন ডাই, সাইনের অর্থ কি? সাইন ডাই অর্থ কি? সাইন ডাই অর্থ কি? সাইন ডাই অর্থ কি? আনসার্টাইন। সাইন ডাই অর্থ হচ্ছে অনির্দিষ্ট, আনসার্টাইন মানে কি? সাইন ডাই হচ্ছে অনির্দিষ্টকাল হওয়ার কথা না, এটা কি বলতে চাইছে? আনসাইন সঠিক উত্তর। সাইন ডাই অর্থ আইনগত সম্পর্কিত, অর্থাৎ ভবিষ্যতে কোনো সময় দিন তারিখ নির্দিষ্ট বা নিশ্চিত না হওয়া, অনিশ্চিত সময় মানে অনির্দিষ্ট বললাম না। সাইন ডাই মানে অনির্দিষ্ট, সাইন ডাই মানে হচ্ছে অনির্দিষ্ট, আনসার্টাইন অনির্দিষ্ট। বার্ডস ফ্লাই এট লার্জ ইন দ্য স্কাই, মানে পাখিরা আকাশে স্বাধীনভাবে উড়ে। এট লার্জ মানে কি? স্বাধীন। এট লার্জ মানে স্বাধীন, কোনো বিপন্ন ব্যক্তি বা প্রাণীর বন্দী থেকে মুক্ত অবস্থায় থাকা, ওই যে স্বাধীন। এট লার্জ মানে স্বাধীন। বার্ডস ফ্লাই এট লার্জ ইন দ্য স্কাই। Identify the correct synonym for the word magnanimous. 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 magnanimous অর্থ হচ্ছে দয়াবান। magnanimous অর্থ কি? দয়াবান। magnanimous অর্থ কি? দয়াবান। দয়াবানের সিনোনিম কোনটা? জেনারাস। জেনারাস। জেনারাস মানে হচ্ছে দয়াবান। magnanimous মানে কি? magnanimous মানে হচ্ছে দয়াবান, আর জেনারাস মানেও দয়াবান। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান? অরফান মানে হচ্ছে এতিম। তাহলে এতিম শব্দটা কি? এখানে তো জেন্ডার বুঝাইতেছে না। এতিম মানে হচ্ছে পুরুষ হইতে পারে, মেয়েও হইতে পারে, মানে ছেলে ছেলে বাচ্চা হতে পারে, মেয়ে বাচ্চা হতে পারে, ওদের কমন জেন্ডার। এ হার্ট অফ ক্যাটল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন দ্য ওয়ার্ড। এই শব্দটা কি মূলত? কালেকটিভ নাউন। হার্ট মানে কি? এ হার্ট অফ ক্যাটল মানে কি? একটা গরুর পাল, ইজ পাসিং মানে অতিক্রম করতেছে। একটা গরুর পালকে হার্ট দ্বারা ধরা পাল বোঝায়, এই জন্য হার্ট কালেকটিভ নাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপুল? পিপুলের অ্যাডজেক্টিভ কোনটা? পপুলাস। পিপুলের অ্যাডজেক্টিভ কোনটা? পপুলাস। পিপুলের অ্যাডজেক্টিভ পপুলাস। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, যদি এমন একটা বক্তব্য যেখানে অনেকগুলা শব্দ নিয়ে সে বক্তব্য প্রকাশ করতেছে, অতিরিক্ত অনেক বেশি শব্দ ব্যবহার করতেছে, সেটা হচ্ছে এ ভার্বস স্পিচ।
এ ভার্বস স্পিচ, ঠিক আছে। হি কন্টেমপ্লেট মেরিং হিজ কাজিন, মানে সে প্রতিশ্রুতিবদ্ধ মেরিং হিজ কাজিন, তার ওই ইকে মামাতো খালাতো বোনকে সে বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। হেয়ার মেরিং, মেরিং শব্দটা কি? মেরিং হিজ সন, মানে মেরিং শব্দটা দিয়ে এখানে কি বুঝাইতেছে? সে প্রতিশ্রুতিবদ্ধ হিজ কাজিন, সেটা হচ্ছে জিরান। এখানে কোন বাক্যে অবজেক্ট হিসেবে বসতে পারে শুধু নাউন বা অথবা প্রনাউন, কাজে মেরিং নাউনের মতো কাজ করায় ফলে জিরান। না ইনু আমরা যে একটা ফর্মুলা শিখছিলাম না, যে আসলে বাক্যটা কি চলিত নাকি আসলে স্থির? জিরান পার্টিসিপল, পার্টিসিপল হলে মনে হয় চলিত, এরকম কিছু ভুলি নাই আবার। হি কন্টেমপ্লেটেড মেরিং হিজ কাজিন, সে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ অবজেক্ট হিসেবে হচ্ছে মেরিং হিজ কাজিন। ফ্রেজটি হেড ওয়ার্ডিং মেরিং, কোন বাক্য অবজেক্ট হিসেবে বসতে পারে শুধু নাউন অথবা প্রনাউন। ও আচ্ছা আচ্ছা, কোন বাক্যে অবজেক্ট হিসেবে বসতে পারে হি কমপ্লিটেড মেরিং, এখানে অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রনাউন, কাজেই মেরিং প্রদত্ত বাক্যে নাউনের মতো কাজ করছে, মানে বিবাহ, এর জন্য জিরান। এনকা স্থির আর অস্থিরের একটা কথা আছে, সেটা আসলে ভিন্ন। যাকে দেখি জিরান। নো সেকেন্ড ট্রয় ইস, এটা কি? ইম্পর্টেন্ট মনে করিয়ে নেই। নো সেকেন্ড ট্রয় একটা হচ্ছে কবিতা, নো সেকেন্ড ট্রয় এটা কি কবিতা? দা ওয়ার্ড টু জেনিফ্ল্যাক্ট, জেনিফ্ল্যাক্ট অর্থ কি? হাঁটু গেড়ে বসা, জেনিফ্ল্যাক্ট অর্থ হচ্ছে হাঁটু গেড়ে বসা। জেনিফ্ল্যাক্ট অর্থ কি? হাঁটু গেড়ে, টু বেন্ড দ্য নি, নি মানে হাঁটু, হাঁটু গেড়ে বসা। ফিল ইন দ্য ব্লাঙ্ক, শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট, হবো মানে পায়ে হেঁটে যাওয়া বোঝাতে অন ফুট বসে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেল ইনকারেক্টলি, মানে ভুল দিয়ে আছে, স্পেল ইনকারেক্টলি বানানটা, কোন বানানটা ভুল দিয়ে আছে, যার অর্থ উপলক্ষ, অকেশন। ওকেশন, এটা ও কে এর শুদ্ধ রূপ হচ্ছে ও কে শন, মানে এস একটা হবো, সি দুটো হবো, ঠিক আছে। নিচের কোনটা ভুল বানান? ওকেশন, ওকেশন শুদ্ধ হচ্ছে ও ডাবল সি হবো, এ এস আই ও এন, অকেশন, ও ডাবল সি এ এস আই ও এন, অকেশন। চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্ট এ ট্রাইটর, নোবডি ট্রাস্ট এ ট্রাইটর। আচ্ছা, শুদ্ধ রূপ হচ্ছে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবো, এ ট্রাইটর ইস, ভার্ব কোনটা বসে এখানে তো ইয়ে আছে, তো সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইস। তারপর নোবডি, অর্থাৎ অ্যাডজেক্টিভ সেন্টেন্সে নোবডি থাকলে নো প্লাস এনিবডি হয়, তাহলে এর মানে হচ্ছে নো টু অর্থাৎ নট, ঠিক আছে। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ট্রাস্টেড বাই, আবার নোবডি পরে এনিবডি, বাই এনিবডি, ঠিক আছে। নোবডি থাকলে এনিবডি হয় এক কথায়। এ ট্রাইটর ইজ ট্রাস্টেড ইজ নট, মানে এটা এটা তো নেগেটিভ ফর্ম, মানে ট্রাইটর অর্থটা এখানে কি জানি বলতেছে, ট্রাইটর মানে হচ্ছে ওই যে ই টাইপের, মানে বিদ্রোহী অথবা এইটা খারাপ টাইপের লোক, মানে এদের কাউকে এদেরকে কেউ বিশ্বাস করে না, ঠিক আছে। এই জন্য এই শব্দটা এরকম হয়েছে, যে এটা বিশ্বাস করে না, তো এখানেও তো এরকম একটা শব্দ নেই, এটা নেগেটিভ ফর্মে থাকবে, এটাও নেগেটিভ ফর্মে থাকবে, যেহেতু কথা একটা অর্থই বোঝায়। এই টাইটল ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, মানে এইটা এদের কেউ বিশ্বাস করে না, এই টাইপের একটা কথা। টাইটল ইজ নট এনিবডি। ইট ইজ হাই টাইম উই অন অ্যাক্ট অফ টাইম, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ হাই টাইম টু উই অ্যাক্ট অন টাইম, মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ ইউজ উইজ ফেন্সি অ্যাস এস ইত্যাদি পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। কিন্তু সাবজেক্ট যদি না থাকে, সাবজেক্ট না থাকলে কিন্তু
টু দিয়ে বেস ফর্ম হওয়ার কথা, হ্যাঁ, যতটুকু মনে আছে। সাবজেক্ট না থাকলে টু বসে, তারপর বেস ফর্ম বসে। যেহেতু ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, অ্যাস, দো, অ্যাস ইফ ইত্যাদি বলে ক্লোজ টিতে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসে। সাবজেক্ট আছে, ভার্বের পরে পাস্ট ফর্ম বসতেছে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফট? লাফট অর্থ কি? লাফট অর্থ হচ্ছে লাফটের নাউন কোনটা? লাফটার। ঠিক আছে, লাফটের নাউন ফর্ম হচ্ছে লাফটার। ডু ইউ হ্যাভ এনি মানি? ডু ইউ হ্যাভ এনি মানি? ডু ইউ হ্যাভ এনি মানি কি হবো? অন ইউ, ভালো কথা আমার করতে অন ইউ এলো। আচ্ছা, অর্থ সম্পদ কারো দ্বারা বহন করা কিংবা কারো মালিকানায় থাকা বুঝালে নাউন প্রোনাউনের পূর্বে অন বসে। নাউন অথবা প্রোনাউনের পূর্বে অন বসে। এর মানে কোনো সম্পদ, ডু ইউ হ্যাভ এনি মানি, যদি কাউকে অর্থ সম্পদ থাকা বোঝায়, তাহলে মানে ডু ইউ হ্যাভ এনি মানি যদি থাকা বোঝায়, মানে তোমার কাছে কোনো টাকা পয়সা আছে, থাকা বোঝালে এই যে নাউন আছে বা প্রোনাউন আছে, এটা তো প্রোনাউন, এর পূর্বে অন বসে। কিন্তু আবার দেখে এখানে কি বলছে, কাউকে অর্থ সম্পদ প্রদান করা বোঝালে, মানে কাউকে আবার দান করতেছে, সেক্ষেত্রে আবার টু বসে। কাউকে যদি আবার দান করা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আবার টু বসে। ঠিক আছে, যে মানি টু ইউ, উইল রিফান্ড ইউর মানি, মানে কাউকে অর্থ সম্পদ প্রদান করা বোঝালে, কাউ কাউকে অর্থ সম্পদ প্রদান করা বোঝালে, এর মানে উইল রিফান্ড ইউর মানি টু ইউ। কারণ হচ্ছে যদি কাউকে সম্পদটা দিয়ে দিতেছস, টাকাটা দিয়ে দিতেছস, সেক্ষেত্রে আবার টু বসে। থাকা বা গচ্ছিত আছে বা মালিকানাধীন আছে, বহন করতেছে, এরকম কিছু বোঝালে অন বসে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য অ্যানাটমি ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন? ডিফরমেশন মানে বিকৃতি। বিপরীত শব্দ কি হবে? ডিফরমেশনের বিপরীত শব্দ হবো ডিফরমেশন, অর্থ হচ্ছে বিকৃতিকরণ। আর হোলনেস অর্থাৎ পূর্ণাঙ্গতা। হোলনেস অর্থ কি? পূর্ণাঙ্গতা বা সামগ্রিকতা। হোলনেস হচ্ছে পূর্ণাঙ্গ, মানে বিকৃতি ঘটে নাই যেটা, সেটা হচ্ছে হোলনেস। হোলনেস বিকৃতি ঘটে নাই। দ্য ফ্রেজ ডগ ডেস, ডগ ডেস মানে কি? গরমের দিন অর্থাৎ হট ওয়েদার। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সেটা হচ্ছে দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স। এখানে যে বাস্ট ইনটুটাই ব্যতিক্রম। বাস্ট ইনটু টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। ঠিক আছে, বাংলা অর্থাৎ মেয়েটি কান্নায় ভেঙে পড়লো। বাস্ট ইনটু মানে হচ্ছে ভেঙে পড়া, নাকি এটা কান্নায় ভেঙে পড়া? টিয়ার্স মানে মনে হয় কান্না, আর এটা বাস্ট ইনটু মানে হচ্ছে ভেঙে পড়া, এরকম টাইপের। ওই যে দুঃখ কষ্ট ভেঙে পড়া বোঝাতে বাস্ট ইনটু, অর্থাৎ ভেঙে পড়া। বাস্ট ইনটু মানে ভেঙে পড়া। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। বাংলার প্রাচীন জনপদ কোনটা? পুন্ড। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্ব কে ছিল? তাজউদ্দিন আহমেদ। মানে মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। 1966 সালে 6 দফার প্রতি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল, সেটা হচ্ছে 3টি দফা। বাংলায় প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত হয়? সমতট গঠিত হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। আনট্রাঙ্কুইল রিকালেকশন, দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? রেহমান সুবহান। আনট্রাঙ্কুইল রিকালেকশন, দ্য ইয়ার্স অফ দ্য ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? রেহমান সুবহান। লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? সেটা কি? 8 নম্বর সেক্টর। লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করছে? এক কথায়, লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করছে? সেটা হচ্ছে 8 নম্বর সেক্টর। নিম্নোক্ত কোন সালে কৃষি সমার অনুষ্ঠিত হয়?
প্রথম কোন সালে 2015 সালে প্রথম হয়েছে। প্রথম হয় নাই, মানে মধ্যে কিছু সময় অনুষ্ঠিত কোন সাল 2015 সালে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ নারী পুরুষের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে? 28-2। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? নির্বাণ ধারণাটি সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? সেটা বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশন প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। একনেক এর প্রধান কে? একনেকের প্রধান কে? একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, আর না থাকলে অর্থমন্ত্রী, যখন মানে একনেক প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে অর্থমন্ত্রী। বলাকা কোন ফসলের একটা প্রকার? বলাকা হচ্ছে গম। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? সেটা হচ্ছে 2009 সাল। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সাল। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সাল। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন কারা করছে? রেহানা মরিয়ম নূর রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? এটা হচ্ছে রাজশাহী, দিনাজপুর। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। মিনিলা কোন ফসলের উন্নত জাত? মিনিলা হচ্ছে তামাক। মিনিলা কোন ফসলের উন্নত জাত? মিনিলা কোন ফসলের উন্নত জাত? মিনিলা কোন ফসলের উন্নত জাত? সেটা হচ্ছে তামাক। বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে? সেটা হচ্ছে 87। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে? বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে। বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে 87। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে? বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে 87-তে। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষর করেছে? ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসি সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কত সালে ওআইসি সদস্যপদ লাভ করে? 1974 সালের 23শে ফেব্রুয়ারি। বাংলাদেশ ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশ প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার হাতে ন্যস্ত ছিল? এটা হচ্ছে এ কে এম আব্দুর রউফ। বাংলাদেশ কোন একটি ব্যাংক নোট নয়? 2 টাকা, মানে 1, 2, 5 টাকা হচ্ছে সরকারি নোট। 1, 2, 5 টাকা, 1, 2, 5 টাকা হচ্ছে সরকারি নোট, আর বাকিগুলো ব্যাংক নোট। ব্যাংক নোট নয়, তার হচ্ছে 2 টাকা। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? কৃষি বাজার নাকি? এটা কি কি দেখেছি? 99 গ স্টক মার্কেট। 99 গ এটা তাহলে কোন পাশে? ও, এটা ওই পাশ থেকে উঠিয়ে বসছে। ওই পাশে বসে। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় পায়? এটা হচ্ছে মূল্য সংযোজন কর।
মিয়ানমার নির্বাসিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? মানে কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? সেটা হচ্ছে কম্বোডিয়া। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? সেটা হচ্ছে কম্বোডিয়া। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? সেটা হচ্ছে কম্বোডিয়া। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস। ভারত আর চীন। নাথুলা পাস। নাথুলা পাস কোন দুটি দেশ? নাথুলা পাস অর্থাৎ নাথুলা পাসের ভিতরে সংযুক্তকারী কি এটা মূলত? ভারত চীন। ভারত আর চীন দুদের মধ্যে সংযোগ করে স্থাপনকারী পাহাড়ি পথ হলো নাথুলা পাস। আচ্ছা, এটা একটা পাহাড়ি পথ। মানে পাহাড়ি পথের দুই পাশে হচ্ছে ভারত আর চীন, চীনের রাষ্ট্র এরই। বাংলাদেশ কোনটি সদস্য নয়? বিমস্টেকের সদস্য, বিএমএস এর সদস্য, ওআইসি সদস্য, ওএস এর সদস্য নয়। ওএসটা কি? অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট, যার সদস্য নাই, এটা মনে রাখিস। অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট সদস্য নয়। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিং ক্লাস। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে এডেন উপসাগরের পাশে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? আসিয়ান আঞ্চলিক ফোরাম মানে আসিয়ান রিজনাল ফোরাম। আসিয়ান রিজনাল ফোরাম কাজ হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে 27টি দেশের মধ্যে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করা, নিরাপত্তা জোরদার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এশিয়ান রিজনাল ফোরাম অর্থাৎ এটা এটা জাতিসংঘের সদস্য নয়। এর জাতিসংঘের সদস্য হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আইএফডি কি? আইএফডি হচ্ছে কৃষি উন্নয়ন তহবিল। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল উন্নয়ন, ইন্টারন্যাশনাল ফান্ড অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট হবে এটা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট এটাও কিন্তু জাতিসংঘের অঙ্গ সংস্থা। আর নয় হচ্ছে এআরএফ। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কি? গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা তো এই যে ক্লাইমেট চেঞ্জ বোঝাই গেছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? উইঘর। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টা? 17টা। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? ইংল্যান্ডে। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? ইংল্যান্ড। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকা। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকা। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকা। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকা। বিশ্ব মানবাধিকার দিবস কোথায়? 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আকাবা একটি কি? সমুদ্র বন্দর। আকাবা একটি কি? সমুদ্র বন্দর। আকাবা একটি কি? সমুদ্র বন্দর। আকাবা একটি সমুদ্র বন্দর। আকাবা আকাবা একটি সমুদ্র বন্দর। 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 ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? ইউনিমপ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জার্মানি। ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? জার্মানি। ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? জার্মানি। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়া। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প এটা কি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নিচের কোন দুর্যোগ হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? মানে জলজ আবহাওয়াজনিত দুর্যোগ। হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ মানে জলজ আবহাওয়া, এটা হাইড্রোমেট্রিক্যাল মানে অর্থ হচ্ছে জলজ আবহাওয়াজনিত দুর্যোগ। নিচের কোন দুর্যোগটি হাইড্রোমেট্রিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? প্রশ্নগুলিতে সবগুলি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ, যেমন বন্যাতে ঘূর্ণিঝড় পানি থাকে, খরার ভিতরে পানি জনিত এটা রূপ, ভূমিধস। জলজ আবহাওয়াজনিত কারণে বন্যা দেখা দিলে নদী ভাঙন হতে পারে। অধিক বৃষ্টির কারণে বরফ গলে মাটি নরম হওয়ার ফলে ভূমিধস হতে পারে। ঘূর্ণিঝড় দেখা দিতে পারে, ভূমিধস হলে ঘূর্ণিঝড় দেখা দিতে পারে, বরফ গলে ঘূর্ণিঝড় দেখা দিতে পারে, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিবর্তে খরা দেখা দিতে পারে। সেগুলি জলজ জাতীয় একটা দুর্যোগ আবহাওয়া। বাংলাদেশের কোথায় প্লাইটোসিন কালের সোপান সমূহ দেখা যায়? এটা হচ্ছে কুমিল্লা। বাংলাদেশের কোথায় প্লাইটোসিন কালের সোপান দেখা যায়? সেটা হচ্ছে কুমিল্লা। মানে প্লাইটোসিন কালের সোপান সেটা হচ্ছে কুমিল্লা। নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? মিয়ানমার। বাংলাদেশ কোন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা যায়? সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা যায়? উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা যায়? উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা যায়? উত্তর পূর্বাঞ্চল। সোর্স অফ নো গ্রাউন্ড কি? সাবমেরিন ক্যানিয়ন। সোর্স অফ নো গ্রাউন্ড হচ্ছে একটা সাবমেরিন ক্যানিয়ন। সোর্স অফ নো গ্রাউন্ড বাংলাদেশের উপকূলীয় একটি খাদের নাম। মানে সোর্স অফ নো গ্রাউন্ড হচ্ছে বাংলাদেশের একটি বঙ্গোপসাগরের একটা খাদের নাম। এর অর্থ হচ্ছে কোনো তল, যার কোনো তল নাই। অপর নাম হচ্ছে গঙ্গপাক, মানে একটা খাদ আছে, তল নাই, কিন্তু অ্যাঙ্গেল করে ক্যান্টিলিভার বিমের মতো আছে, এরকম কিছু একটা। ঠিক আছে। আর এই গড় গভীরতা প্রায় 1200 মিটার। এখানে ডুব গিরিখাত বঙ্গীয় উপসাগরের অর্থাৎ যা বিশ্বের বৃহত্তম ডুব গিরিখাত। এখানে কথা সাবমেরিন কি নিয়ম জিনিসটা কিন্তু, আর এটা কোনো ব্যাখ্যাই করবো না। এটা 25-এর গড়। সার্চ অফ নো গ্রাউন্ড কি? সাবমেরিন কি নিয়ম। নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ? না, নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ? সেটা হচ্ছে নড়িয়া। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত? সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত? সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? এটা হচ্ছে ম্যানগ্রোভ বন। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? প্রবাল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? সেটা হচ্ছে দিনাজপুর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? মানে বাংলাদেশ ইদানিং। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা? মিথেন। 17/8 আইসোটোপের নিউটন সংখ্যা কত? 17 থেকে 8 বাদ দে 9, অর্থাৎ এটি 9। প্রোটিন তৈরি হয় কি দিয়ে? সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন তৈরি হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে। স্যালাক সংশ্লেষণ সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মক্ষমতা কত? 3 থেকে 6%। স্যালাক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিকে পরিণত করার কর্মক্ষমতা হলো হচ্ছে 3 থেকে 6%।
সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিকে পরিণত করার কর্মদক্ষতা হচ্ছে 3 থেকে 6%। জারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় কোনটা? অ্যানোডে। জারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় অ্যানোডে। জারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় হচ্ছে অ্যানোডে। পানির অণু একটি কি? ডায়াচুম্বক। পানির অণু একটি হচ্ছে 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 ডায়াচুম্বক। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? অসীম। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? অসীম। কোভিড-19 যে ধরনের ভাইরাস সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল মনে হয়। সে সংকোচন সিস্টল আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? সেটা স্মল পক্স। নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? স্মল পক্স। নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? স্মল পক্স। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি সেলসিয়াস। ট্রপিক্যাল সাইক্লোন কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয়। এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য নিম্ন তাপমাত্রা হচ্ছে 26.4। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি সেলসিয়াস ন্যূনতম তাপমাত্রা। এর মানে হচ্ছে তাপমাত্রা বাড়তে থাকা লাগবে। সাইক্লোন হতে গেলে কি করা লাগবে? তাপমাত্রা আরো বেড়ে যাওয়া লাগবে। এর মানে হচ্ছে এর নিচে ছাড়া সাইক্লোন সৃষ্টি হবে না। 26.5 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? সেটা হচ্ছে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? সেটা হচ্ছে কি? অরাকল। আচ্ছা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়, তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় হচ্ছে অরাকল। আর তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনগুলো? এমসিএফই, নর্টন, কাসপারেসি। এমসি এমসিএফই, নর্টন, কাসপারেসি। আর অরাকল হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার। আরএফআইডি বলতে কি বোঝায়? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, মানে আর তে হচ্ছে রেডিও, এফ তে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আইডি তে হচ্ছে আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? না, কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। কোন চিহ্নটি ইমেইলের ঠিকানা অবশ্যই থাকবে? এই যেটা @, 101 101 বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমেল নাম্বার কোনটা? এটা মুখস্থ করা ছিল, ঠিক আছে। 146 এর ক, 46। 101 110 বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমেল নাম্বার কোনটা? 46। ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ডোমেইন নেম কে আইপি অ্যাড্রেস পরিবর্তন করা। ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ডোমেইন নেম কে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা। ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা। নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? ডিবিএমএস, ওপেন সোর্স ডিবিএমএস, সেটা হচ্ছে MySQL। ওপেন সোর্স ডিবিএমএস মানে MySQL। নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? MySQL। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? নিচের কোনটা আউটপুট ডিভাইস নয়? সেটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোনটি হচ্ছে ইনপুট ডিভাইস। মনিটর তো দেখতেছে আউটপুট, প্রিন্টার বাড়াইতেছে, স্পিকারও বাড়াইতেছে, সেটা আউটপুট ডিভাইস। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? ইউআরএল। মানে নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানা? আসলে কি যে বলা আছে না যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে এই যে রিসোর্স লোকেটর, মানে লোকেটর মানে একটা স্থান, আর রিসোর্স মানে হচ্ছে সম্পদ। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট জায়গায় সম্পদকে সংরক্ষিত রাখা হয়। যেমন তোর মনে করছে বিভিন্ন তথ্য, এই যে যেমন একটা ওয়েবসাইট দশ না, এমএসসি বিভিন্ন ওয়েবসাইট, অথবা বিডিসি একটা ওয়েবসাইট, অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট, যেখানে ওদের বিভিন্ন তথ্যই থাকে, ওগুলো কি বলা হয়? ইউআরএল।
যে একটা নাম্বার আছে না www তে .org এইরকম টাইপের কি বডিকে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেলের অনুসরণ করে? ক্লাউড কম্পিউটিং। নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? ক্লাউড কম্পিউটিং। যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোনো একটি ওয়েব সার্ভারে সম্পন্ন করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত? সেটা হচ্ছে ডেনিয়াল সার্ভিস। বুঝছো? যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোনো একটি ওয়েব সার্ভারে সম্পন্ন করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত? ডেনিয়াল সার্ভিস। নিচের কোন জব শিডিউলিং পলিসি সময়ের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত? নিচের জব শিডিউলিং পলিসির সময়ের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত? সেটা হচ্ছে রাউন্ড রবিন। বুঝলি প্রশ্নগুলো বুঝিনি এভাবে করে নেব। নিচের জব শিডিউলিং পলিসির সময়ের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত? রাউন্ড রবিন। নিচের কোন প্রযুক্তি ফেস রেকগনিশন সিস্টেম এর সহায়ক ভূমিকা পালন করে? মানে ফেস রেকগনিশন সিস্টেম মানে এআই পদ্ধতি, ফেস রেকগনিশন এফএস এর মাধ্যমে এআই, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললাম, এখন অ্যাপ্লাইড আর কোনটা না আবার অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নিচের কোন মেমোরিটিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? রেজিস্টার। নিচের কোন মেমোরিটিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? নিচের কোন মেমোরিটিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? রেজিস্টার। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে? মডেম। মানে ডিজিটাল আছে কিন্তু অ্যানালগে পরিবর্তন করে, মডেম। কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? মানে কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? সেটা হচ্ছে সিমপ্লেক্স। কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? সিমপ্লেক্স। ব্লকচেইন এর প্রতিটি ব্লক কি তথ্য বহন করে? উপরের সবগুলি। ব্লকচেইন এর প্রতিটি ব্লক কি তথ্য বহন করে? একটা হচ্ছে এ হ্যাশ পয়েন্টার টু দ্য প্রিভিয়াস ব্লক, তারপর টাইম স্ট্যাম্প, লিস্ট অফ ট্রানজেকশন, এর উপরে সবগুলি বহন করে। নিচের কোন নিচের কোনটি ব্লুটুথ আইইএ দিয়ে কি হচ্ছে যে 802.1 হওয়ার কথা না? 802.15 হওয়ার কথা। হওয়ার ব্লুটুথ আই সেটা হচ্ছে 802.15। নিচের কোনটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম নয়? সেটা হচ্ছে ডিক্স অপারেটিং সিস্টেম এটি একটি কমান্ড ভিত্তিক অপারেটিং সিস্টেম। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে? ইমানুয়েল কান্ট। কর্তব্যের জন্য কর্তব্যের জন্য কর্তব্য সেটা হচ্ছে ইমানুয়েল কান্ট। হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক কে? বার্ট্রান্ড রাসেল। হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক কে? বার্ট্রান্ড রাসেল। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? সেটা হচ্ছে উপযোগবাদ। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? উপযোগবাদ। বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে? 2012 সালে। বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে? 2012 সালে। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 4টি। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 4টি। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 4টি। শাসন যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন
আর শাসন যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এটি কে বলেছেন? এটা হচ্ছে প্লেটো। মানে শাসক শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন প্রয়োজন নাই, মানে শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয়। আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর, মানে আইন থেকে তো লাভ নেই। তাহলে এটাই বলছে, কে বলছে? প্লেটো বলছে কথাটা। সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি কি? গণতন্ত্র। নৈতিক মূল্যবোধের উৎস কোনটা? সমাজ। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? সমাজ। অন লিবারিটি গ্রন্থের লেখক কে? জন স্টুয়ার্ট মিল। অন লিবারিটি গ্রন্থের লেখক কে? জন স্টুয়ার্ট মিল। অন লিবারিটি গ্রন্থের লেখক কে? জন স্টুয়ার্ট মিল। উৎপত্তি গতভাবে অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সেটা হচ্ছে গ্রিক। গভর্নেন্স শব্দটা কোন ভাষা থেকে এসেছে? উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সেটা হচ্ছে গ্রিক। গুড বাই। ৪১তম বিসিএস।